বন্ধু, মাধুকরী ফার্ম থেকে আমি দেবাঞ্জন বলছি। আজকে দেখা যাক একটু নার্সারিতে আমাদের ঠিক কী কী মানে চারা গাছ হয়েছে। যদিও এবছর খুব উল্টো পাল্টা বৃষ্টি ঝড়ের জন্য অনেক দেরি হয়ে গেছে লাগাতে মানে বীজ, কিন্তু তবু তাতেও যেটুকু হয়েছে সেটুকু চলুন দেখা যাক। এই ডান পাশে এখানে আমরা এই কফি চারা মানে ফুলকপি ফেলেছিলাম, তো এখন সেগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। কিছু অলরেডি আমাদের জমিতে লাগানো হয়েছে আর এখনও কিছু রয়েছে। তো খুব শিগগিরই আবার কিছু কপি চারা মানে ফুলকপি চারা এখান থেকে তুলে লাগানো হবে। আর যেটা বললাম, এবার সব কিছুই লেট। তো এ পাশে দেওয়া হয়েছে কিছু বেগুনের বীজ। এই যে কাপগুলো দেখছেন তার মধ্যে রয়েছে বেগুনের বীজ। তো বেগুন চারাটাও উঠলে, যখন এই গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে উঠবে, একটু বড় হলে অর্থাৎ 3-4 ইঞ্চি বড় হলে তখন আমরা ওগুলো মাটিতে গিয়ে রোপণ করব গর্ত করে। আচ্ছা, এই পাশে রয়েছে বাঁধাকপি চারা। এগুলো ফুলকপি আর বাঁধাকপি একই সাথে ফেলা হয়েছিল। বাঁধাকপিগুলো কিছু ওই একই রকম, মানে ফুলকপির মধ্যে কিছু লাগানো হয়েছে, আরও কিছু রয়ে গেছে। এগুলোও খুব শিগগিরই আবার রোপণ করা হবে মাটিতে, এই নার্সারি থেকে তুলে। এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা। এই ধনেপাতার জাতটা খুব ভালো, মানে মানে নার্সারির কাছে আসলেই খুব গন্ধ পাওয়া যায়। তো এটাও একটু লেটেই হয়েছে, তবু এখন মোটামুটি হয়েছে। আশা করছি আরও বড় হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমার বাঁ সাইডে রয়েছে কিছু বেগুন চারা। এগুলো দেরি হয়েছে ফেলতে, কিন্তু অদ্ভুতভাবে এর মধ্যে আবার কিছু ওই লাল শাক বা লাল লোটে বলে এখানে বাঁকুড়াতে লোকে, তো সেই লাল শাকও হয়েছে। এগুলো যদিও আমরা ফেলিনি, নিজে থেকেই হয়ে গেছে। তো এই বেগুনের সাথে কিছু লাল লোটে হয়েছে, তো এইগুলো আমরা এরপর ভাবছি বেগুনের চারাগুলো তুলে ওই বড় জায়গায় রোপণ করব। আর এইখানে কিছু বন্ধুরা গ্লাসের মধ্যে ওই টমেটো বীজ দেওয়া হয়েছিল, তো সেগুলো এখনও তার থেকে গাছ ওঠেনি। আশা করছি আর কয়েকদিনের মধ্যে উঠে যাবে। তো এই হয়েছে আপাতত নার্সারিতে যা দেখতে পাচ্ছেন। আর বাইরে আমাদের মূলো, ওইগুলো অন্য সময় দেখাবো। মূলো, তারপরে পালং শাক, সেগুলো হয়েছে, তো সেগুলো অন্য আরেকদিন দেখাবো। আজকে তাহলে এখানেই রাখছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।